এখন চোরেদের মধ্যেও তো ভাগ করবার সময় এসছে, বড় চোর, ছোট চোর, মাঝারি চোর। মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন গ্রুপ সি গ্রুপ ডিতে চুরি করে চাকরি পেয়েছে, বাজে দেখায়। পিসিএস টিসিএস হলে বুঝতাম। কোথায় পিসি ভাইপো এত বড় বড় কেলেঙ্কারিতে যুক্ত আছে, তার ভাইজি একটা গ্রুপ সি গ্রুপ ডিতে চুরি করে চাকরি পেয়েছে, বংশের নাম উজ্জ্বল করতে পারছে। রাজ্যের মানুষ বুকে পাথর রেখে বিজেপিকে ভোট দেয়নি, হাসতে হাসতে বিজেপিকে ভোট দিয়েছিল। ভেবেছিল তৃণমূল যা যা চুরি দুর্নীতি করেছে, ঠিক আছে, তুমি বলেছিলে না খাউঙ্গা না খানে দুঙ্গা, তুমি সবাইকে টাইট করে দেবে। 2014 সালে সারদার দুর্নীতি, রোজভ্যালির দুর্নীতি, আজকে 2026 সাল পড়তে গেল, বিধানসভা নির্বাচন আসতে চললো, কি করেছেন আপনি? মুখ্যমন্ত্রী আজকে ধর্মগুরুদেরকে নিয়ে এসআইআর এর মিছিলে হাঁটছেন বলছেন তো। পশ্চিমবাংলায় অনুপ্রবেশকারীতে ভরে গেছে এই দাবি সবার প্রথম যিনি করেছিলেন তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2005 সালে লোকসভায় অধ্যক্ষের দিকে কাগজ ছড়ে পশ্চিমবাংলায় অনুপ্রবেশকারী আছে এই দাবি সবার প্রথম যিনি করেছিলেন তার অন্য কেউ নয়, তার নাম মমতা ব্যানার্জি। একেবারে গ্রুপ সি গ্রুপ ডি টেন্টেড ক্যান্ডিডেটদের তালিকা কালকে একেবারে বেরিয়েছে। 3512 জনের নাম রয়েছে এবং মুখ্যমন্ত্রীর একাধিক ঘনিষ্ঠ, তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ একাধিক নাম দেখা যাচ্ছে, কি বলবো? দেখো, তোমরা বাজেভাবে দেখছো, এরকমভাবে বিষয়টা দেখা উচিত না। বরঞ্চ আমি তোমাদেরকে বলবো এইভাবে দেখা উচিত যে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ চুরি করে গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি পেয়েছে, WBCS-এ তো পাইনি। তোমরা বাজে চোখে দেখছো, আমি তোমাদেরকে বলবো তোমরা ভালো চোখে দেখো। ওরা তো বলতেই পারে যদি চুরি করে পাওয়ার হতো আমরা তাহলে বড় চাকরি, আরও BCS লেভেলের চাকরি পেতাম, গ্রুপ সি গ্রুপ ডি পেতাম। এখন চোরেদের মধ্যেও তো ভাগ করবার সময় এসছে, বড় চোর, ছোট চোর, মাঝারি চোর। মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন গ্রুপ সি গ্রুপ ডিতে চুরি করে চাকরি পেয়েছে, বাজে দেখায়। পিসিএস টিসিএস হলে বুঝতাম। কোথায় পিসি ভাইপো এত বড় বড় কেলেঙ্কারিতে যুক্ত আছে, তার ভাইজি একটা গ্রুপ সি গ্রুপ ডিতে চুরি করে চাকরি পেয়েছে, বংশের নাম উজ্জ্বল করতে পারছে না। আমি এটাই বলতে পারি। কিন্তু মুখ্যমন্ত্রী যে বারংবার বলতেন যে দুর্নীতি হয়নি, বামপন্থী আইনজীবীরা ভবিষ্যৎ চায় না রাজ্যে। আমি তোমাকে বলছি দুর্নীতি হয়নি, দুর্নীতি হয়েছে, এ নিয়ে আর আলোচনার অবকাশ নেই। দুর্নীতি হয়েছে, একটা বাচ্চা ছেলেও জানে। কিন্তু আমি যেটা বলছি, সবার উচিত বাবা, কাকা, মা, জ্যাঠা, পিসিদের নামকে উজ্জ্বল করা। বাবা যদি একতলা বাড়ি করে রেখে যায়, ছেলে মেয়ের কাজ হচ্ছে একতলা বাড়ির পর্যবেক্ষণ ভালো করে করে বাড়িটা দোতলা তিনতলা করা। বৃষ্টি মুখার্জির পিসি, সে প্রথম থেকেই তার নাম, তার দলের নাম সারদা রোজভ্যালির 1000 কোটি টাকায় যুক্ত হয়ে গেছে। বৃষ্টি মুখার্জির দাদা হবে সম্পর্কে, তাই তো, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নাম কোথায় কত কম বয়সে লিপস অ্যান্ড বাউন্সে যুক্ত হয়ে গেছে। সেখান থেকে দাঁড়িয়ে সেই পরিবারের লোক হয়ে বৃষ্টি মুখার্জি যেভাবে একটা গ্রুপ সি গ্রুপ ডিতে হাত পাকিয়ে মানে গন্ধ মেখে ফেললো, বংশের নাম রাখতে পারছে না, এটা বলতে পারি। দাদা, এই তালিকা কতটা স্বচ্ছ? কারণ কি এসএসসির যে শিক্ষকদের পশ্চিমবাংলায় স্বচ্ছ বলে কিছু নেই। পশ্চিমবাংলায় স্বচ্ছ ইটসেলফ ইজ অস্বচ্ছ। স্বচ্ছ আবার কি? সেই তালিকা তো সম্পূর্ণ নয়, সুপ্রিম কোর্ট নিজে বলেছিল। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, স্বচ্ছ অস্বচ্ছ সব অনেক হয়েছে। রাজ্যে চুরি হয়, গোটা রাজ্যের লোক জানে। সেই চুরি দুর্নীতির তদন্তভার পায় সিবিআই আর ইডি, সেটাও রাজ্যের লোক জানে। তারপর মোদি, অমিত শাহ দুজনে মিলে তৃণমূল দলটাকে তদন্তর থেকে বাঁচিয়ে দেয়, সেটাও রাজ্যের লোক জানে। তাই এত ভাবনা চিন্তা করে আর লাভ নেই। হটাতে হবে, সরকারটাকে ফেলতে হবে, তৃণমূল বিজেপি শক্তি কমাতে হবে, না হলে এ রাজ্যের ভালো কিছু হবে না। এই যে তুমি বললে হটাতে হবে, শক্তি কমাতে হবে, এক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একেবারে বিজেপি বারংবার বলছেন যে বামপন্থীরা বুকে পাথর দিয়ে হলেও বিজেপিকে ভোট করো, তৃণমূলকে যদি হটাতে চায়। শ্রমিকবাবু বলেছেন, ওনার বলার যে ভঙ্গিমা আমার ভালোই লাগে। উনি বেশ একটা যাত্রা স্টাইলে উনি বলেন যে বুকে পাথর রেখে বিজেপিকে ভোট দিতে হবে। বুকে পাথর কেন, বুকে ডিনামাইট রেখে ভোট দেব। শুভেন্দুবাবুকে জেলে ভরে দিক। কেন? শুভেন্দুবাবু ঘুষ খাচ্ছে বিজেপি ভিডিও দেখিয়েছিল 2016 সালে। শ্রমিকবাবু তো বলেছেন যে বুকে পাথর রেখে হলেও বামপন্থীরা গিয়ে বিজেপিকে ভোট দাও, এই তো কথা। বুকে পাথর রেখে ছেড়ে দাও, বুকে পেপার ওয়েট রেখে ভোট দিয়ে দেবে লোক। শুভেন্দুবাবুকে জেলে ভরুন।
আপনি শ্রমিকবাবু, আপনার দল 2016 সালে ভিডিও দেখিয়েছিল যে শুভেন্দুবাবু ঘুষ খাচ্ছে, পারবেন? আপনি শ্রমিকবাবু, আপনার দল ধর্মতলায় দাঁড়িয়ে বলেছিল ভাগ মুকুল ভাগ, ভাগ মদন ভাগ, ভাগ মমতা ভাগ। মুকুল রায় আপনার দলের বিজেপির বিধায়ক আজকের দিনে, পারবেন? অর্জুন সিং এর হাতে মার খেয়ে বিরোধী দলের মাথা ফেটে গুঁড়িয়ে দিয়েছে গোটা ভাটপাড়া থেকে শুরু করে ওই এলাকায় 2018-র আগে। বিরোধী বলে কিছু রাখতো না, পারবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে? পশ্চিমবাংলায় যা যা দুর্নীতি তৃণমূল করেছে 1 মাসের মধ্যে সব ব্যবস্থা করে দিন, পাথর ছেড়ে দিন, লোকে বুকে গোলাপ নিয়ে গিয়ে ভোট দেবে আপনাকে, ভোট দিয়ে হামাপকে হেকন বলে একখানা গোলাপও দিয়ে আসবে, পারবে? পারবে না। কারণ কি? কারণ হচ্ছে অনেকটা আমি যা বুঝে পেলাম, দেখো বিজেপি আর তৃণমূলের সম্পর্কটা অনেকটা এখন যা হয়েছে বিজেপি তৃণমূল RSS, শোভন চ্যাটার্জি, রত্না ম্যাডাম আর বৈশাখী, আর এদিকে হচ্ছে RSS, বিজেপি আর তৃণমূল, এই মিলিয়েটা শান্তিপূর্ণ সহাবস্থান হয়ে গেছে। রাজ্যের মানুষ বুকে পাথর রেখে বিজেপিকে ভোট দেয়নি, হাসতে হাসতে বিজেপিকে ভোট দিয়েছিল। ভেবেছিল তৃণমূল যা যা চুরি দুর্নীতি করেছে ঠিক আছে, তুমি বলেছিলে না খাউঙ্গা না খানে দুঙ্গা, তুমি সবাইকে টাইট করে দেবে। 2014 সালে সারদার দুর্নীতি, রোজভ্যালির দুর্নীতি, আজকে 2026 সাল পড়তে গেল, বিধানসভা নির্বাচন আসতে চললো, কি করেছেন আপনি? 2019 সালে অমিত শাহ এসে বললেন 6 মাসের মধ্যে আমি ট্রায়াল শুরু করব, সারদার মামলার আমি ট্রায়াল করে দোষী সাব্যস্ত করব। কি করেছেন আপনি? পশ্চিমবাংলার গরু পাচার, কয়লা পাচার, পশ্চিমবাংলার বুকে একের পর এক দুর্নীতি, আপনি কি করেছেন? বুকে পাথর রেখে কাউকে ভোট দিতে হয়নি, হাসতে হাসতে ভোট দিয়েছিল যে তৃণমূলের চুরি দুর্নীতি আপনি চিরতরে শেষ করবেন, কারণ আপনি কনফিডেন্সে নিয়েছিলেন মানুষকে যে না খাউঙ্গা না খানে দুঙ্গা। কি করলেন আপনি বলুন? উল্টে এখন দেখা যায় যে গোটা তৃণমূলের একটা অংশ যাদের বিরুদ্ধে চুরি দুর্নীতির অভিযোগ ছিল তারা আজকে ওয়াশিং মেশিনের মাধ্যমে গিয়ে বিজেপিতে বসে আছে। সিপিআইএমকে বুকে পাথর রেখে গিয়ে বিজেপিকে ভোট দিতে হবে না, কিন্তু শ্রমিকবাবু নিজেই বুকে পাথর রেখে বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন। যে শুভেন্দু অধিকারীর হাতে 2018 সাল 19 সালেও বিজেপির লোকজন মার খেয়েছে, এখন তাকে নিয়ে দল করতে হয়। তাই আমরা বলছি শ্রমিকবাবু উনি বলেছেন, উনি ভালো বক্তা, খুব সুন্দর করে বলেছেন। যাবার বেলায় দেখা হইল, কথা হইল না, গ্রামের দিকে গান চলে। বিজেপির অন্তিম যাত্রা পর্ব চলছে পশ্চিমবাংলায়, তৃণমূলেরও। মানুষ এত বোকা নয়, মানুষ তার গণতান্ত্রিক বোধ, তার গণতান্ত্রিক চেতনা, তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে সরকারকে নির্বাচিত করে, বিরোধীদেরকেও নির্বাচিত করে। 2014 সালে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন এনডিএ গভর্নমেন্ট, বিজেপি নয়, এনডিএ গভর্নমেন্ট। 2019 সালে মানুষ আরও বেশি পরিমাণে ভোট দিয়ে বিজেপি গভর্নমেন্ট করে দিল, 300 পেরিয়ে চলে গেল বিজেপি। লার্জেস্ট পার্টি, সিঙ্গেল লার্জেস্ট পার্টি, যারা ম্যাজিক ফিগার ক্রস করলো, এবারে বললো আপকি বার 400 পার, ক্ষমতায় আসলে সংবিধান বদলে দেব। বিজেপিকে ক্ষমতায় আনলো না, এনডিএকে ক্ষমতায় আনলো, বিজেপিকে 250 কমে নামিয়ে দিল। রাহুল গান্ধীকে দেশের বিরোধী দলনেতা করবার জায়গা তৈরি করলো। 34 বছর আমরা দায়িত্বভার সামলেছি, মানুষকে পরিষেবা দেওয়া, রাজ্যকে সুরক্ষিত রাখবার পরিষেবা দেওয়ার জায়গা সামলেছি। 34-এর আগে যুক্তফ্রন্ট, তার আগে কংগ্রেস, ইত্যাদি ইত্যাদি সব কিছু ছিল। টাইম অ্যান্ড এগেন বিভিন্ন সময়তে বিভিন্ন রকম পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ ভোট দেয়। তৃণমূল বিজেপি দুজনে মিলে বটতলার পিছনে গোপনে প্রেম করে মানুষের মাথায় যা টুপি পরিয়েছে, মানুষ সুদে আসলে বুঝিয়ে দেবে, ভোটে সুদে আসলে বুঝিয়ে দেবে। কেউ যারা মনে করেছেন মানুষকে বোকা বানাবেন এবং লং টাইম ধরে বোকা বানাবেন, তারা মূর্খের রাজ্যে বাস করছেন, এটা বলতে পারি। কিন্তু আজকে একেবারে এসআইআর এর বিরোধিতায় রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি, নিজের সামনে একেবারে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা রয়েছেন, অন্যদিকে এসআইআর এর পক্ষে পানিহাটিতে মিছিল করছেন শুভেন্দু অধিকারী। দুটো কথা আমি বলতে পারি। এক, মুখ্যমন্ত্রী আজকে ধর্মগুরুদেরকে নিয়ে এসআইআরের মিছিলে হাঁটছেন বলছেন, তো পশ্চিমবাংলায় অনুপ্রবেশকারীতে ভরে গেছে এই দাবি সবার প্রথম যিনি করেছিলেন তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2005 সালে লোকসভায় অধ্যক্ষের দিকে কাগজ ছুড়ে পশ্চিমবাংলায় অনুপ্রবেশকারী আছে এই দাবি সবার প্রথম যিনি করেছিলেন তার অন্য কেউ নয়, তার নাম মমতা ব্যানার্জি।
বাংলাকে গোটা দেশের কাছে মাথা নত করিয়েছিলেন যিনি, তার নাম মমতা ব্যানার্জি, যিনি একজন আরএসএসের সুন্দর ছাত্রী। 1 2 হচ্ছে এসআইআর মমতা ব্যানার্জি করতে দেবেন না, কিন্তু মমতা ব্যানার্জির রাজ্যের সরকারি কর্মচারীরাই এসআইআর বিএলও হয়ে গিয়ে কাজ করবে। এ কেমন দ্বিচারিতা! তৃণমূলের ব্লক সভাপতিরাও সেই বিএলওদের সাথে ঘুরছে। তৃণমূল ইজ এ ডিফারেন্ট ক্রিয়েচার অল টুগেদার। তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই। তৃণমূল ব্যালট চিবিয়ে খেয়ে নেবে। তৃণমূল কি বলছো, ব্লক সভাপতি বিএলও হয়ে ঢুকে থাকবে। তৃণমূল ইজ ডেসপারেট। তৃণমূলকে জিততেই হবে, না জিতলে পেটে ভাত জুটবে না। প্রশ্ন যখন শুধুমাত্র রাজনীতি নিয়ে, তখন জিতলেও হয় হারলেও হয়, কিন্তু প্রশ্ন যখন জীবনযাপন নিয়ে, বেঁচে থাকা খাওয়া পড়া নিয়ে, তখন তাকে যেভাবে হোক তা করতে হবে। তৃণমূল কাল ক্ষমতায় না থাকলে তৃণমূলের একটা বড় অংশ, যারা এই চুরি মাতব্বরির টাকায় যাদের সংসার চলে, দিন চলে, তাদের পেট দিন চলবে না। কিন্তু আমি আবার বলছি, এসআইআরকে নিয়ে যেভাবে তৃণমূল বিজেপি হিন্দু মুসলিম করতে চাইছে, অনভিপ্রেত অসভ্যতামি করছে এরা দুজনে মিলে অসভ্যতামি। 2021 সালে এনআরসি, 2026 সালে এসআইআর। শিক্ষা দুর্নীতি, চাকরি বাকরি, ছেলেমেয়েরা কষ্টের মধ্যে রয়েছে, জিনিসের দাম বাড়ছে, কারুর কোনো হুঁশ নেই। 75 বছরের বয়স্ক লোক এখন গিয়ে বসে বসে কাগজ খুঁজবে। তৃণমূলের ব্যবস্থা করেছে। রাজ্যে মৃত ভোটার তৃণমূল ব্যবহার করে, তাদেরকে ভোট দেয়। দ্বিজেনবাবুকে নিয়ে এসে ভোট দেওয়া। কিন্তু এই মৃত ভোটার ইলেকশন কমিশন দায় এড়িয়ে যেতে পারে? এসআইআর ইলেকশন কমিশন কেন করেননি? ইলেকশন কমিশনকে নিয়ে তো প্রশ্ন উঠবে। সুপ্রিম কোর্ট বলল, ইলেকশন কমিশনের যিনি চিফ ইলেকশন কমিশনার থাকবে, তাকে অ্যাপয়েন্ট করবে যে কমিটি, তাতে থাকবে দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রধান বিচারপতি এবং লোকসভার বিরোধী দলনেতা। কেন্দ্রীয় সরকার সেই বিল নিয়ে এসে সেটাকে নাল অ্যান্ড ভয়েড করিয়ে দিয়ে বলল, না, দেশের প্রধান বিচারপতি নয়, দেশের প্রধানমন্ত্রী, দেশের রাজ্য লোকসভার বিরোধী দলনেতা এবং তার সাথে কেন্দ্রীয় সরকারের একজন কেন্দ্রীয় মন্ত্রী। অর্থাৎ আপনি আপনার মনের মতো ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করছেন। এসআইআর এর মধ্যে দিয়ে যেটা হতে পারতো, ডেথ ভোটার বাদ দাও। ধর্মেন্দ্রর কাছ থেকে হেমা মালিনী প্রায় চলে যাওয়ার মতো করে তৃণমূল কাঁদত। একবারও বিজেপি বলছে শুধু হিন্দু মুসলিম। শুভেন্দুবাবু দিক, হাজার খানেক লোকের নাম দিক যে এই অবৈধ অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা এখানে বসবাস করছে। হাইকোর্ট সুমোটো কগনিজেন্স নিয়ে নেবে। প্রধান বিচারপতি স্বতঃপ্রণোদিতভাবে হয়তো মামলা গ্রহণ করে নেবেন, মামলা শুরু করে দেবেন। তা না করে 2021 সালের মতো শুধুমাত্র হিন্দু মুসলিমের আবহে ভোট হবে না এবার। দাদা, এই যে বারংবার বলছে যে বামপন্থীরা বিজেপিকে ভোট দিলে তৃণমূলকে সরানো যাবে, এসআইআর এর জন্য বামপন্থীদের ভোট বাক্সে কি পরিবর্তন আসবে কোনো? দেখো, এসআইআর এর জন্য নয়, সার্বিকভাবে যা পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হয়ে রয়েছে, এখানে তু মে হচ্ছে। তুই বড় চোর না আমি বড় চোর। কালীঘাট কাঁথির দিকে আঙুল তুলে বলছে ও ডাকাত, কাঁথি কালীঘাটের দিকে বলছে আমি যদি ডাকাত হয়ে গিয়ে থাকে তুই ডাকাত রানী। রাজ্যের মানুষের তো এতে কোনো লাভ হচ্ছে না। শিক্ষা, স্বাস্থ্য, নতুন চাকরি, শিল্প, কর্মসংস্থান আলোচনা হচ্ছে কিচ্ছু নিয়ে আলোচনা দেখছো, কাউকে নিয়ে আলোচনা দেখছো। এই বিজেপি বলেছিল তৃণমূলের হাত থেকে মুক্তি দেবে, এখন বিজেপির নেতারা বলছে ভাই তৃণমূল থেকে যে হারে নেতা এসে বিজেপিতে ঢুকে বসে আছে, ওদের হাত থেকে আমাদেরকে আগে মুক্তি দে। শ্রমিকবাবু বুকে পাথর রেখে ভোট দিতে বলছেন সিপিএমকে, কিন্তু শ্রমিকবাবুর বুকে সবচেয়ে বড় পাথর বসে আছে। শ্রমিকবাবু যত তাড়াতাড়ি পশ্চিমবাংলায় বিজেপির নেতা হয়েছেন, তার চাইতে ঢের বেশি তাড়াতাড়ি তৃণমূল থেকে আসা লোক বিজেপির নেতা হয়ে গেছে। এ দিয়ে পশ্চিমবাংলার সর্বনাশ হচ্ছে, এ দিয়ে পশ্চিমবাংলার ভালো হচ্ছে না। আমি তোমাকে আবার বলছি, বামেদের ভোট বাড়বে শুধু নয়, বামকে কনসিডার না করে পশ্চিমবাংলায় কোনো সরকার তৈরি হবে না। উই উইল বি দ্য কনসিডারিং ফ্যাক্টর। আমরা ছাড়া পশ্চিমবাংলায় গভর্নমেন্ট তৈরি হওয়ার জায়গায় কেউ থাকবে না। অ্যাবসার্ড শুনতে লাগতে পারে, 2019 সালের আগে বিজেপি 18টা সিট জিতবে, অ্যাবসার্ড শুনতে লাগতো। 2014 সালের আগে পশ্চিমবাংলা নিজের দমে বিজেপি লোকসভা জিতবে, অ্যাবসার্ড শুনতে লাগতো। 2021 সালের আগে বিজেপি বিধানসভায় 70টা আসন পাবে, অ্যাবসার্ড শুনতে লাগতো। কিন্তু অ্যাবসার্ড শুনতে লাগতে পারে যে সিপিআইএম সরকার
গঠন করবার জায়গায় থাকতে পারে, সিপিআইএমকে না নিয়ে সরকার গঠন হবে না এমন জায়গায় থাকতে পারে, বা লেফট ফ্রন্ট বা লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট যা হবে সে ভবিষ্যৎ বলবে। মানুষ, আমরা এখানে সরকার চালিয়েছি, আমাদের সবচাইতে বড় অ্যাডভান্টেজ, উই হ্যাভ রান আ গভর্নমেন্ট ফর আ লং অফ পিরিয়ড 34 ইয়ার্স, 34 বছর আমরা সরকার চালিয়েছি, দায়িত্বভার সামলেছি, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে কখনো হোঁচট খেয়েছি, কখনো উল্টে গেছি, কখনো হেঁটেছি, কিন্তু কখনো থেমে থাকেনি। শিল্প নিয়ে আলোচনা হয়েছে যে সিঙ্গুরে হবে না পাশের জমিতে হবে, কিন্তু শিল্প নিয়ে আলোচনা হয়েছে, হিন্দু মুসলিম নিয়ে নয়। পশ্চিমবাংলার বুকে, নন্দীগ্রামের বুকে ফ্যাক্টরি হবে কিনা, কেমিক্যালস হাব ওখানে হবে কিনা, তা নিয়ে আলোচনা হয়েছে। হলদিয়া শিল্পাঞ্চল আমরা করে দেখিয়েছি, সেক্টর 5 দেখিয়েছি, এসএসসি করে দেখিয়েছি। কৃষকদেরকে সাহায্য করো, সহযোগিতা করো, জমি বিলিবন্টন করো, মানুষকে সাহায্য দাও। উদ্বাস্তু হিন্দু মানুষ মাথা গোজার আশ্রয় আমাদের সরকার করেছে, মানুষের অভিজ্ঞতার মধ্যে রয়েছে সবটা। সংখ্যালঘু মানুষ আতঙ্কের মধ্যে নয়, তাকে বাঁচবার অধিকার দেওয়ার জায়গা তৈরি করেছি, হাই মাদ্রাসা। মানুষের অভিজ্ঞতার মধ্যে আমরা আছি। আমরা হচ্ছে, মানে যদি টেক ইট এ লাইটার নোট, আমরা আছি এই গোটা বিষয়তে। কিন্তু ওই যে বললাম, বিজেপি শেল্টার দিয়ে রেখেছে তৃণমূলকে, এই শেল্টারকে পর্দা ভেদ করে পশ্চিমবাংলার এই লড়াই আমরা লড়ছি মূলত। দাদা একেবারেই শেষ প্রশ্ন, এই যে অভিষেক ব্যানার্জি মেগা র্যালিতে হাঁটছে, এসআইআর নিয়ে এত কিছু বলছে, আমরা বারংবার দেখতে পাচ্ছি এক একটা বক্তব্য তিনি রাখছেন। প্রাথমিক কিন্তু চার্জশিটে এই অভিষেক ব্যানার্জির নাম অভিযোগ রয়েছে, 15 কোটি টাকা দাবি করেছেন অভিষেক ব্যানার্জি। এরপরেও অভিষেক ব্যানার্জি বাইরে একেবারে বক্তৃতা দিচ্ছেন, র্যালিতে হাঁটছেন, তদন্ত কোথায়? তার মানে তুমি ভাবো কত বড় বিজেপির নেতার হাত অভিষেক ব্যানার্জির মাথায় আছে। শ্রমিকবাবুকে বলবো, সিপিআইএমের লোকেদের বুকে পাথর রেখে এইসব না বলে নিজের দলের লোকেদেরকে বলুন 56 হাত ওখান থেকে সরাতে। কে হাত দিয়ে রেখেছে মাথায়? প্রোটেকশন কে দিয়ে রেখেছে? উত্তর দিতে হবে তো। হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত, মুখ্যমন্ত্রী হয়ে যায়। মহারাষ্ট্রের বুকে একের পর এক দুর্নীতিতে অভিযুক্ত, বিজেপিতে নাম লেখালে নেতামন্ত্রী হয়ে যায়। পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতারা শুধুমাত্র আরএসএস আর বিজেপির আশ্রয়তে থাকবার জন্য তারা আজকে বাইরে ঘুরে বেড়াতে পারে। 2016 সালে এই গভর্নমেন্টটা হওয়ারই কথা ছিল না, যদি না সেই সময় বিজেপি সাহায্য করতো তৃণমূলকে, আরএসএস যদি না সাহায্য করতো সেই সময় তৃণমূলকে। এবং যে কারণে আরএসএস এর কাছে মুখ্যমন্ত্রী চিরকৃতজ্ঞ। মোহন ভাগবত আসলে উনি ফুল মিষ্টি পাঠাতে বলেন, উনি চিরকৃতজ্ঞ যে 2016 সালে ওনার গভর্নমেন্ট থাকতো না, উনি গভর্নমেন্ট থেকে চলে যেতেন। উনি বুকে পাথর রেখে বলছেন যে তুমি ভোট দিয়ে যাও। আপনার কর্মীদেরকে বলেননি কেন? মোহাম্মদ সেলিম আর অদিত চৌধুরীর 2টো আসন আমরা খালি হেরে গেছি বিজেপির ভোট কাটার জন্য। 2টো আসন আমরা তোমাকে অঙ্ক কষে দেখিয়ে দিতে পারি, অঙ্ক কষে। মুর্শিদাবাদ, বহরমপুর 2টো লোকসভার আসনই আমরা হেরেছি শুধুমাত্র বিজেপির ভোট কাটার জন্য। আসলে আমি তোমাকে আবার বলছি, পশ্চিমবাংলার বুকে বিজেপি হচ্ছে সেই বখাটে ছেলে যে জীবনেও না কোনোদিন স্কুলে যাবে না কলেজে যাবে, তাই তার বাবা মা যত খুশি টাকাই তার পেছনে খরচা করুক, ও টাকায় এদিক ওদিক সেদিক করবে, কিন্তু কোনো কাজের কাজ হবে না। পশ্চিমবাংলার বুকে বিজেপিকে আসলে ভোট দেওয়া মানে সে ভোট ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসকেই দেওয়া, আর তৃণমূল কংগ্রেসকেও বিজেপিকে আটকানোর জন্য ভোট দেওয়া মানে ঘুরিয়ে বিজেপিকে আমন্ত্রণ জানানো। এই দুই শক্তিকে পরাজয় ঘটাতে হবে, এবং সেই পরাজয় যদি ঘটাতে হয়, এবং আমরা নিশ্চিত পশ্চিমবাংলার মানুষ তার ভাবনা চিন্তার মধ্যে সমস্তটা রেখে দিয়েছেন, সময় আসলে বাংলার মানুষ বুঝিয়ে দেবে।